তো আপনার কি মনে হয় অল্প সময়ের মধ্যে আসলেও লিবিয়া কি ভয়ঙ্কর জায়গা নাকি? লিবিয়া তো ভয়ঙ্কর জায়গা, যার কপালে ভালো হয় হয়তো ভালোই প্রবাসীর আর যার মনের না কথাগুলো তুলে ধরার জন্যই আমার ভিডিও বানানো। আজকে আমি কাজ থেকে ফিরতেছিলাম, ফেরার পথেই দেখলাম এখানে তিনজন বাংলাদেশি ভাই পাথরের কাজ করতেছে। চলুন তাদের সাথে পরিচয় হয়ে যাক। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ভালো আছেন? ভাই 2 মিনিট একটু কথা বলতে চাই, যদি একটু সামনে আসতেন। আচ্ছা, বলেন বলেন। নাম? জাহিদ। জাহিদ। ভাইয়ার বাংলাদেশে কোন গ্রামের বাড়ি? হলো মাদারীপুর জেলা। মাদারীপুর জেলা। ভাই এইখানে পাথরের কাজ করতেছিলেন না? কাছের কাজ করতেছি। এইখানে প্রতিদিন কতক্ষণ কাজ করেন আপনারা? এই করি 4-5 ঘন্টা। কিরকম, কত টাকা দেয় এখানে? দেয় 30 টাকার মতন দেয়। 30 টাকার মতো দেয়। ও যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো ভাই ইটালিতে আসছেন কতদিন যাবত? আজ 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। ভাই কি ক্যাম্পে আছেন? আছি ক্যাম্পেই। ও আচ্ছা। তো ভাই ইটালিতে আসার পিছনের গল্পটা একটু জানতে চাই, যদি শর্টকাটে বলেন। শর্টকাট হলো আপনার হলো বাংলাদেশ থেকে আসি হলো দুবাই, এরকম দুবাই থেকে মিশর, মিশর থেকে লিবিয়া পৌঁছাই। পরে লিবিয়াতে আসছিলাম হলো আপনার 1 মাস। 1 মাস তারপরে আসে গেম দিয়ে আসে আয় পড়ি ইতালি আর কি। এটা লিবিয়াতে ভালোই কাটছিল আর কি, কষ্ট নেই আমার। মানে অল্প সময়ের মধ্যে অল্প চলে সময়ের মধ্যে আসছেন। চলে এসেছি, ভালো। তো আপনার কি মনে হয় অল্প সময়ের মধ্যে আসলেও লিবিয়া কি ভয়ঙ্কর জায়গা নাকি? লিবিয়া তো ভয়ঙ্কর জায়গা, যার কপালে ভালো হয় হয়তো ভালোই হয় আর যার না কপালে ভালো না হয় তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা। ওকে ভাই, তো ভালো থাকবেন।